লোকেরা ভাবলো মনে হয় মারা গেছে। এখন তারে কি করা যায়? কয়েকজন মিলে সিদ্ধান্ত নিল আমরা নদীর পারে তারে রেখে আসি। নদীর পারে রাখলে আস্তে আস্তে সে মাটির উপরে পচতে পচতে শেষ হয়ে যাবে। আমার বন্ধুরা আমার 2-3 জন লোক নিয়ে কাঁধে করে সুলাইমানকে নিয়ে রওনা করছে। বিশাল বড় সমুদ্র নদীর পারে নিয়ে দাঁড়া রাখছে। রেখে মাটির উপরে রেখে তারা চলে আসছে। সবাই চলে গেছে। দুপুরবেলা প্রচন্ড রোদ, এত বেশি গরম, গরমের কারণে কোনো মানুষ বাইরে থাকতে পারে না। প্রচন্ড গরমের কারণে দুপুরবেলা নদীতে যে সমস্ত জেলেরা মাছ ধরতে ছিল সবাই মাছ ধরে ধরে বাড়ির দিকে রওনা করছে। বাড়ির দিকে এক এক করে সব জেলে যাচ্ছে। সবার শেষে একজন জেলে রওনা করছে। ওই জেলে যখন যাচ্ছে হঠাৎ করে তাকায় দেখে মাটির উপরে একটা মানুষের মতো পড়ে আছে, দূরে দেখা যায়। আসমানের দিকে তাকায় দেখতেছে গোটা আসমানের দিকে কোনো মেঘ নাই, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখতেছেন সুলাইমান আলাইহিস সালাম যে মাটির উপরে পড়ে আছেন ঠিক বরাবর আসমানের এক খণ্ড মেঘ এসে পয়গম্বর সুলাইমানকে ছায়া দিতেছে। বড় একটা সাপ এসে ফনা ধরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাথাটার পাশে এভাবে নাড়া নাড়া বাতাস করতেছে। জেলে যত কাছে আসে তত আশ্চর্য হয়ে যায়, বুঝতে পারলো এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। সাপ তাকে চিনলেও মানুষ তারে চিনে না। দ্রুত করে চলে আসলো, দেখলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে আছেন। এখন তো কত কিছুর মাধ্যমে আমরা একজন আর একজনকে চিনতে পারি। এখন তো আমরা মোবাইলে দেখি, তখন তো কেউ দেখতো না। জেলে শুনছে সুলাইমান আলাইহিস সালামের নাম, কিন্তু কোনোদিন দেখে নাই। এবার জেলে দেখতেছে সুলাইমান আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে আছেন, নদী থেকে পানি উঠাইলেন। জেলেদের গায়ে দেখবেন অতিরিক্ত গামছা টামছা থাকে কিনা, এরকম এক্সট্রা কাপড় ভিজায় মাথা থেকে রক্তগুলো মুছে দিল। কিছুক্ষণ পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জ্ঞান ফিরে আসলো। উঠলেন, উঠে বসে বলতেছেন আইনা আনা, আমি কোথায়? মান আতা বিনা, কে আমাকে এখানে নিয়ে আসলো? জেনে এবার ডাক দিয়ে বলতেছে বাবা, আমাদের দেশের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের খোদার কসম করে বলি একটা ফুলের টোকাও আমি আপনার গায়ে দিই না। কে বা কারা আপনাকে এখানে রেখে গেছে সেটাও বলতে পারি না। সুলাইমানকে জিজ্ঞাসা করতেছে আপনার নাম কি? আপনারা বলেন। সুলাইমানকে যদি জিজ্ঞাসা করে আর সে যদি বলে আমি সুলাইমান, বিশ্বাস করবেন? কথা বলেন, বিশ্বাস করবেন? সুলাইমান আলাইহিস সালাম কৌশলগতভাবে একটু বললেন যে আমি বলতে পারি না, তার মানে আমি জানি কিন্তু বলতে পারতেছি না। আপনার বাবার নাম কি? বলে না, তাও বলতে পারি না। আপনার বাড়ি কোথায়? বলে সেটাও বলতে পারি না। জেলে মনে মনে ভাবলো মনে হয় তার মাথায় আঘাত লেগেছে, এই জন্য সব ভুলে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন বাবা আপনার বাড়িতে কি আমার একটু জায়গা দিবেন? জেলে বলতেছে ঠিক আছে, অসুবিধা নাই। আপনি যতদিন পর্যন্ত পুরোপুরি সুস্থ না হবেন ততদিন পর্যন্ত আমার বাড়িতে আপনি মেহমান থাকবেন, অসুবিধা না। তাম পৃথিবীর বাদশা একজন জেলের বাড়িতে জায়গা চায় কোথায়? সাথে সাথে পৃথিবীর বাদশা থেকে কোথায় চলে আসবে? শিক্ষা দিতে হবে আমাদের। এবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ তারপরও জমিনে তোমার একটা বান্দার বাড়িতে আমার জায়গা করে দিলা। পুরা পৃথিবীর বাদশা এক জেলের বাড়িতে একটু জায়গা পেয়েও শুকরিয়া আদায় করলো কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। বললেন ঠিক আছে আমার সাথে চলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রওনা করলেন জেলের পিছে পিছে।
বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সেখানে অবস্থান করতেছেন। ঘটনাক্রমে যেই দিন সুলাইমান আলাইহিস সালাম জেলের বাড়িতে যায়, ওই দিনের আগ পর্যন্ত জেলে যা মাছ পাইতো, সুলাইমান এই বাড়িতে যাওয়ার পরের দিন থেকে আগের চাইতে 5 গুণ 10 গুণ মাছ বেশি পাবেই বা না কেন? তার বাড়িতে আল্লাহর নবী মেহমান। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাড়িতে যাওয়ার পরে বরকত দিলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে দিলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে বাড়ির মধ্যে বরকত দিয়ে দিলেন। এভাবে করতে করতে পরের দিন এত বেশি মাছ পাইছে, মাছ দেখে মন ঠান্ডা হয়ে গেছে। আর সাধারণ মাছ না, ভালো ভালো মাছগুলো পাইছে। এইভাবে করতে করতে কোন কোন বর্ণনায় আসছে 18 দিনের মধ্যে সুলাইমান ভালো হয়ে গেছে। 18 দিনে এত বেশি পরিমাণ মাছ পেয়েছে, এখন জেলের আরো একটা নৌকা কেনার টাকা হয়েছে, আরো একটা জাল কেনার টাকা হয়েছে। জেলে এখন চিন্তা করে এই ছেলেটা তো ভালো, আসার পর থেকে বরকত শুরু হয়েছে, এই ছেলে যদি চইলা যায় বরকত শেষ হয়ে যাবে, কি করা যায় দেখি। খুঁজতে খুঁজতে হঠাৎ করে চিন্তা আসলে, দেখি এই ছেলেটারে আমার বাড়ির কাজের লোক রাখতে পারি কিনা। তাম পৃথিবীর বাদশা একজন জেলের বাড়ির কাজের লোক। চিন্তা করতেছেন কি করা যায়। গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, তার মাথায় আল্লাহ কি বুদ্ধি দিয়ে দিয়েছেন। আয়েশা বলতেছে, বাবা আপনাকে তো মানুষ মারছে, মেরে এখানে ফেলে গেছে, ভাবছে আপনি মরে গেছেন। যেহেতু ওরা আপনাকে মেরে ফেলে গেছে, আপনি সুস্থ হয়েছেন ভালো, আপনি এখন গেলে তো আবারও মারবে আপনাকে। সুলাইমান চিন্তা করলেন, হ্যাঁ তাই তো, আমি তো আবার গেলে আবারও আমাকে মারতে পারে, কি করা যায়। জেলে বলতেছেন, বাবা আমার তো একটা জাল কিনছি নতুন, আরো একটা নৌকা কিনছি, আপনার যদি আপত্তি না থাকে আমার একটা কাজের লোক এই মুহূর্তে খুব দরকার, আপনি চাইলে আমার বাড়িতে আপনি কাজের লোক হিসেবে থাকতে পারেন। সুলাইমান চিন্তা করলেন, কথাটা মন্দ নয়। বললেন, ঠিক আছে, আমি আপনার বাড়িতে আগামীকাল থেকে কাজের লোক, আমি কালকে থেকে মাছ ধরবো। জীবনে কোনোদিন মাছ ধরে নেই, কারণ বাবাও বাদশা, নিজেও বাদশা, কোনোদিন মাছ ধরতে গেছে না? কথা বলে না, গেছে কোনোদিন মাছ ধরতে? এখন চিন্তা করতেছে কেমনে মাছ ধরে, সারা রাত টেনশন, ঘুম আসে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাক, রাজি হই, বাকিটা আল্লাহ দেখবে। কে দেখবে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ দেখবেন। তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে করা যায়, এমনি এমনিও লাফায় লাফায় আসে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে, আগামীকালকে থেকে আমি আপনার বাড়ির কাজের দায়িত্ব নিলাম। দিন তারিখ ওই দিন থেকে শুরু হয়ে গেল। এরপর থেকে সুলাইমান আলাইহিস সালামের বেতন নির্ধারণ করে দেওয়া হলো, মাসিক থাকা খাওয়ার ব্যবস্থা জেলের মাধ্যমে। পরের দিন মাছ ধরতে গেলেন। মাছ ধরতে যাওয়ার পরে জেলে এক নৌকায় উঠছে, এক এরিয়ায় চলে গেছে, সুলাইমানকে আর এক জাল দিয়ে আর এক এরিয়ায় দিয়ে দিচ্ছে। জেলে চলে গেল এক সাইডে, সুলাইমান নদীর আর এক প্রান্তে চলে গেলেন। জিন্দিগিতে কোনোদিন মাছ ধরে নাই, জাল ফেলতে হয় কেমনে সেটাও জানে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম কোন রকম ভাবে নদীর মধ্যে জাল ফেলে দিলেন, আর আমার আল্লাহর কুদরত দ্বারা জালের ভিতরে মাছ ভরে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাছ ভরে দেন। সুলাইমান প্রচুর পরিমাণ মাছ পায়, জেলে যা পায় তার চাইতে বেশি পায়, কারণ পয়গম্বর জাল ফেলছে, আল্লাহ কি খালি হাতে ফিরাবেন? কথা বলেন, ফিরাবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার চিন্তা করেন, এবার মাছ ধরতেছেন। এইভাবে করতে করতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, অনেক কথা রয়ে গেছে, সেগুলো বলতেছি না, সংক্ষেপে বলতেছি। 1 বছর পার হয়ে গেছে। 1 বছর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম জেলের বাড়ির কাজের লোক। 1 বছরে কোনোদিন ছুটি কাটায় নাই। 1 বছরের মধ্যে কোনোদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের এক্সট্রা টাকা খরচ করা লাগে নাই। ধরেন মাসে যদি 100 টাকা হয়, 1 বছরে কত টাকা হয়েছে? কত কেন? কত টাকা হয়েছে? 1200 টাকা হয়ে গেছে। এখন জেলের মাথার ভিতরে আবার নতুন টেনশন ঢুকছে।
জেলে এখন চিন্তা করতেছে, হ্যাঁ হ্যাঁ, এখন যদি 1200 টাকা, ওর তো হয়ে গেছে অনেকগুলো টাকা, ও যদি চায় এখন এই 1200 টাকা দিয়ে নিজের টাকা দিয়েই একটা জাল কিনতে পারবে, একটা নৌকা কিনতে পারবে, মাছ ধইরা আমারে দেওয়া লাগবে না, সে নিজে ব্যবসা করে অনেক টাকার মালিক হয়ে যেতে পারবে। যদিও এই টাকা নিয়ে আলাদাভাবে স্বতন্ত্রভাবে ব্যবসা শুরু করে, আমার অবস্থা তো খারাপ, কি করা যায় দেখি এই ছেলেটারে আমার বাড়ির একেবারে রাখার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। অনেক চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে তার একটা মেয়ে আছে, এটা সুলাইমানের হাতে গোছায় দিবে, এরপরে ঘর জামাই রাখবে, আর কোনোদিন বাড়ি থেকে যেতে পারবে না। তো এখন চিন্তা করতেছে, দেখি ছেলে তো আমার যেহেতু কাজের লোক, আমি প্রস্তাব দিলে তো রাজি হবে না, তো আর করতে পারবে না, আগে আমার ঘরের বিবি সাপকে রাজি করি, কারণ কারো কারো ঘরে থাকে বিবি সাপ, আর কারো কারো ঘরে থাকে জাতি সাপ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এটার জন্য সবাই একটু জোরে কয় ঠিক। মহিলারা আছে শুনতেছে, জীবনে কেন আপনাদের এই মানিকগঞ্জের মানুষ জাতি সাপ না, এরা সব বিবি সাপ, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, কেউ যদি জাতি সাপ থাকেও আল্লাহ যেন তারা বিবি সাপ বানায় দেয়। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। জেলে চিন্তা করতেছে, আমার ঘরের মহিলা, আমার ঘরের বিবি যদি রাজি না হয়, একবার যদি বাঁকা হইয়া বসে, সোজা করা খুব কঠিন, ঠিক কিনা? ঠিক। তো এখন রাত্রেবেলা বাড়িতে গেছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বন্ধ করে দেবো, শেষ করে দিই, আবার যদি আসে তখন দেখা হবে। হ্যাঁ বলেন, অনেক সময় হয়ে গেছে। চলবে আর কতটুকু? 1 ঘন্টা। এই যে একজনকে 1 ঘন্টা। আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। আমি অনেক কথা বাদ দিয়ে মূল কথাগুলো বলতেছি। এখন বউর কাছে গেছে, রাত্রেবেলা শুয়ে স্ত্রীকে বলতেছে, দেখো আমাদের বাড়িতে যে ছেলেটা থাকে কাজের লোক, এই ছেলেটা দেখতে কেমন? আগে বউয়ের মানে তার অবস্থানটা জানতেছে, যে তার এই ছেলের ব্যাপারে মতটা কি। বলে এই ছেলেটা দেখতে কেমন? বলে না, কথাটা তো ছেলেটা তো খুব ভালো। উকিঝুঁকি মারার অভ্যাস আছে সমাজে, কিছু লোক আছে না, বাড়িতে ঢোকার আগে উকিঝুঁকি মাইরা দেখে কে কোথায় আছে, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? বলে উকিঝুঁকি মারার অভ্যাস আছে, বলতেছে না তা তো নাই। ভালো কথা, যেহেতু উকিঝুঁকি মারার অভ্যাস নাই, এই ছেলেটার কি এরকম কোনো বদ অভ্যাস আছে নাকি যেটা তার দোষ ধরা যায়? বলে না, দোষ ধরার মতো কোনো তার ভিতরে কোনো কিছুই নাই, চরিত্রের দিক থেকে সে 100-এ 100। সুবহানাল্লাহ। যত যা কিছু আছে সব জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পর বলতেছে যে আমাদের এই ছেলের সব কিছুই তো ভালো। বলে হ্যাঁ, সব কিছুই ভালো। এবার বলতেছে, এত কথা জিজ্ঞাসা করেন কেন? স্ত্রী বলতেছে না, আসলে বিষয়টা হলো আমাদের মেয়েটাও তো বড় হয়েছে, তোমার যদি অমত না থাকে, একটু সবাই বলে, তোমার যদি অমত না থাকে, আমার মনে হয় এই ছেলের কাছে আমাদের মেয়েটা বিয়ে দিলে আমার মনে হয় ছেলেটা এবং মেয়েটা খুব সুখী থাকতো। স্ত্রী সাথে তেলে বেগুনে জ্বলে গেছে। যে স্ত্রী এতক্ষণ বলছিল ছেলেটা খুব ভালো, যখনই মেয়ের বিয়ের ব্যাপারে আসছে তখন সাথে বলতেছে, এই পোলা যদি ভালো হইতো তাহলে মানুষ আরো মানলো কেন? তার থিওরি ঠিক আছে কিনা? ঠিক। তার মানে বোঝা গেছে কখনো নির্দোষ মানুষেরও মায়ের খায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিগত সময় অনেক ওলামায়ে কেরামদেরকে নির্দোষ ভাবে জেলখানায় বছরের পর বছর আটকায় রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বছরের পর বছর তারা কারা নির্যাতিত হয়েছে। এমনকি আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে জেলখানায় মারা হলো। কোরআন ঠিক কিনা? তা বলতেছে, এই ছেলে যদি ভালোই হইতো তাহলে মানুষ ওরা মাইরা ফেলায় হয়ে গেল কেন? এরপর বলতেছে, এই ছেলের কাছে যদি আমাদের মেয়ে বিয়ে দিই, বিয়েই পাবো না, বিয়াইন পাবো না, পুত্রা পাবো না, জিয়ারি পাবো না, কোনো আত্মীয় স্বজন কিছুই তো পাবো না। বিয়ের দিন ছেলের পক্ষের কোনো আত্মীয় স্বজনই আসবে না। এটা আবার কেমন বিয়া? এই ছেলের কাছে তো বিয়ে দেওয়া যাবেই না। প্রয়োজনে
আমাদের মেয়েকে কেটে টুকরা করে নদীতে ভাসায় দেবো, এরপরও কোনোদিন এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেব না। জেলে কি আশা নিয়ে আসলো আর কি হয়ে গেল, সব শেষ। ওই দিন আর কোনো কথা বলে না, চুপচাপ হয়ে গেছে। এর পরের দিন থেকে জেলে যখন নদীতে যায়, মাছ ধরে বাজারে নিয়ে যায়, বাজারে গিয়ে যা বিক্রি হয় ওখান থেকে কিছু টাকা আলাদা আলাদা করে গোপনে রেখে দেয়। 1 সপ্তাহ পর্যন্ত মাছ আলাদা করে রাখলো, টাকা আলাদা করে রাখলো। রাখার পরে মোটামুটি কিছু টাকা হয়েছে। 1 সপ্তাহ পরে যেই টাকাগুলো হয়েছে ওই টাকা দিয়ে স্ত্রীর জন্য বাজারের সবচেয়ে ভালো মানের সুন্দর একটা শাড়ি কিনছে। শাড়ি কিনে বাজারের সবচেয়ে ভালো ফলগুলো কিনছে, দামি ব্র্যান্ডের বিস্কিট কিনছে, চকলেট কিনছে। এরপরে পান সুপারি জর্দা যা তার স্ত্রী পছন্দ করে সব কিনে ঘরে আইনা মিষ্টি কিনে আইনা খাওয়াইছে। রাত্রেবেলা ঘুমের আগে শাড়িটা পরাই দিছে। পরাই দিয়া এবার শুয়ে শুয়ে একটা কথা ডেকে বলতেছে, একটা কথা বলতাম যদি রাগ না করো। আপনারা বলেন আজকের রাত আর ওই 1 সপ্তাহ আগের রাত কি সমান? কথা বলেন সমান? এখনকার রাত তো আর একরকম নয়। স্ত্রীকে বলতেছে, শেষ করবে চলবে। স্ত্রী বলতেছে, দেখো রাগের কথা না বললেই তো হয়, কথাটা একটু রাগের হইলেও তুমি না বইলা পারলে দেখো না বইলা পারো কিনা। তো বলতেছে দেখো খুশ মেরে দিল না, রাগের কথা না বললেই তো হয় না, কথাটা আসলে রাগের, তবে তুমি যদি রাগের দিকে না নাও। বলে কি কথাটা? বলতেছে ওই যে 1 সপ্তাহ আগে বলছিলাম আমাদের মেয়েটা যদি ছেলের কাছে বিয়ে দিতাম মনে হয় ভালো হতো। এখন স্ত্রী চিন্তা করতেছে নতুন শাড়িটা গায়ে, মিষ্টির যেটা খাইছে ঢেক দিলে এখনো গ্রাম বের হয়। চিন্তা করে কেমনে না করি। আর একদিকে ফিরে বলতেছে আপনার মেয়ে আপনি বাসায় দিলে আমি কি কিছু করতে পারবো? কি বোঝা যায়? কি বোঝা যায়? বলতেছে আমি রাজি, দিয়ে দাও, অসুবিধা নেই, তুমি যেহেতু এত করে চাইতেছো দিয়ে দাও। পরের দিন সকালবেলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে প্রস্তাব নিয়ে যাবে। এমন সময় প্রতিদিন সকালবেলা মাছ ধরতে যাওয়ার সময় জেলে আলাদা নৌকায় উঠে, কিন্তু ওই দিন জেলে তার নৌকায় উঠে নাই, সুলাইমানের নৌকায় উঠে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠে মাছ নদীতে যাওয়ার পরে জান ফেলে দিয়ে দুইজন কথোপকথন করতেছেন। ইন টাইমে হযরত সুলাইমানকে জেলে ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি আমার বাড়িতে কতদিন ধরে আছেন? বলতেছে আমি তো আপনার বাড়িতে 1 বছর পর্যন্ত আছি। ভালো কথা, এই 1 বছরের মধ্যে আমি আপনার কাছে প্রশ্ন করি, আমার ঘরে কোনো মহিলার কোনোদিন দেখেছেন কিনা? বলে না, আমি তো 1 বছরে কোনোদিন আপনার ঘরের কোনো মহিলা দেখি নাই। 1 বছরের ভিতরে আমার ঘরের কোনো মহিলার কণ্ঠের আওয়াজ আপনি বাইরে থেকে পেয়েছেন? বলে না, তাও তো পাই নাই। 1টি বছর আপনি আমাদের বাড়িতে অবস্থান করছেন, 1 বছরের মধ্যে আপনি কি আমার মেয়ে বা আমার স্ত্রীর কোনো কাপড় বাইরে শুকাইতে দেখছেন? বলে না, আপনার বাড়ির কোনো মহিলার কাপড় আমি আজ পর্যন্ত দেখি নাই। জেলে এবার ডাক দিয়ে বলতেছে, ও বাবা আমরা গরিব হতে পারি, তাই বলে আমরা আমাদের দেশের বাদশা, আমাদের দেশের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা মতো চলি। আমাদের দেশের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মেয়েদেরকে পর্দা করানোর জন্য বলেছেন, আমরা আমাদের সন্তান স্ত্রী মেয়েদেরকে আমরা পর্দা করাই। আপনি 1টা বছর আমার বাড়িতে আছেন, আমার বাড়ির কোনো মহিলা আপনি দেখতে পান নাই। ও বাবা আমার ঘরে একটা মেয়ে আছে, আমার আর কোনো সন্তান নাই, ছেলেও নাই মেয়েও নাই। তবে আমি এতটুকু করে বলতে পারি, আমার যে মেয়েটা আল্লাহ দান করেছেন, আমার মনে হয় তাম পৃথিবীর মধ্যে এত সুন্দর করে আল্লাহ কাউরে বানায় না।
আমার মেয়েটা এত সুন্দরী করে আল্লাহ বানাইছেন, মনে হয় এত সুন্দর যদি আল্লাহ কাউরে বানান নাই। ও বাবা, আমার মেয়েটা জিন্দগিতে কোনোদিন পর পুরুষের সাথে দেখা করে নাই, কথা বলে নাই। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি রাজি থাকেন, আমার এই মেয়েটা আমি আপনার জন্য হাদিয়া করে দিতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেছেন না কিসের থেকে কি হচ্ছে। প্রথমে এই বাড়িতে এমনি এমনি আসলেন, এরপরে কাজের লোক হলেন, এখন আবার ঘর জামাই হচ্ছেন, আস্তে আস্তে প্রমোশন। চিন্তা করতেছেন কি করা যায়, এই বিয়েতে কি রাজি হবে কি রাজি হবে না, কি করবে, সিদ্ধান্ত কি নেবে বুঝতে পারতেছেন না। এই কথা ভাবতে ভাবতে তার চোখ দিয়ে পানি পড়তেছে, মনে মনে ভাবছে, আহারে কেমন বিয়ে করব, যেই বিয়ের মধ্যে আমার কোনো আত্মীয় স্বজন থাকবে না, যেই বিয়ের মধ্যে আমার কোনো বন্ধু বান্ধব আমি দাওয়াত দিতে পারবো না, কেমন বিয়ে আমি করব। মনে মনে এই কথা চিন্তা করতেছে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। জেলে বলতেছে, দেখেন বাবা, আমরা বুড়া বুড়ি দুইজন, আমার একটাই মাত্র মেয়ে, ছেলেও নাই মেয়েও নাই, আমরা কয়দিন বাঁচবো? আমাদের এই কয়টা জাল আছে, এই কয়টা নৌকা আছে, আমার বাড়িতে এতটুকু সম্পদ আছে, একটা ঘর আছে, আমরা বুড়া বুড়ি আর কয়দিন বাঁচবো? আমরা মরে গেলে এই সব কিছু মালিক তো আপনারাই হবেন। তাম পৃথিবীর বাদশাহের জালের লোক দেখে চিন্তা করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা বলেন না, এই প্রস্তাবে রাজি হবেন কি হবেন না ওই চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারছেন না। হঠাৎ করে উপরের দিকে আসমানের দিকে নজর করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিয়ে জানায় দিলেন, ও পয়গম্বর সুলাইমান, তোমার এই বিয়ের মধ্যে আমি আল্লাহ নিজেই রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান মাথাটা নিচু করলেন, নিচু করে দিয়ে নতুন শ্বশুরকে বললেন, বিয়ের মধ্যে আমি রাজি। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। জোরে কয় আলহামদুলিল্লাহ, ডাবল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি করে বাড়িতে গেলেন, বাড়ির দিকে স্ত্রীকে ডেকে বলতেছেন, ও প্রাণের স্ত্রী, জামাই তো রাজি হয়ে গেছে। স্ত্রীকে এখন পর্যন্ত বিয়ে হইল না, এখনই জামাই ডাকা শুরু করছেন। না, আজকে না হইলে তো হবে। দিন তারিখ ঠিক হয়ে গেল, বিয়ে হয়ে গেল। 3 দিন পরে অলিমা অনুষ্ঠান। কয়দিন? 3 দিন পরে অলিমা অনুষ্ঠান। পরের দিন সকালবেলা জেলে মাছ ধরতে যার নদীর মধ্যে যাবে, কারণ অনুষ্ঠানে মানুষ আসবে, তাদেরকে মেহমানদারি করতে হবে। সকালবেলা উঠে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিতেছে, বাবা চলেন মাছ ধরতে। সাথে সাথে শাশুড়ি এসে হাতটারে ধরছে। 2 রাকাত, তুমি জাল্লা জন্মের জাল্লা রয়ে গেলা, কেন কি হয়েছে? এই ছেলে কি এখন আর আমাদের কাজের লোক আছে? এখন তো আমাদের মেয়ের জামাই। আজকে তুমি একাই মাছ ধরতে যাইবা, আমার মেয়ের জামাই পুরান হওয়ার আগ পর্যন্ত যাইতে পারবে না। অনেক বিড়াবিড়ি করলেন যাওয়ার জন্য, নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই শাশুড়ি যাইতে দেয় নাই। অথচ 2 দিন আগে বিয়েও দিতে চায় নাই, ঠিক কিনা? এখন সে জামার দরদ বেড়ে গেছে, এখন আর সে তাকে যাইতে দিবে না, মাছ ধরতে যাইতে দিবে না। জেলে চলে গেল একা একা মাছ ধরার জন্য। সারাদিন চেষ্টা করলো, বিকাল বেলা খালি হাতে জেলে ফিরে আসলো। কিচ্ছু পায় নাই ওই দিন। আর 1 বছরে একদিনও খালি হাতে আসে নাই, কিন্তু 1 বছর পরে আজকে একেবারে শূন্য হাতে বাড়িতে আসলো, কোনো মাছ নাই। 2 দিন পরে অলিমা অনুষ্ঠান। কেমনি কি করবে, মাথার ভিতরে টেনশন ঢুকে গেছে। এদিকে ওই যে দেশ চালাইতেছে জিন, মনে আছে না? মনে আছে আপনাদের? জিন হলো আগুনের তৈরি। কিসের তৈরি? মেজাজ খুব গরম। আমরা আপনারা যেমনি সব মেজাজে চলতে পারি, ওদের মেজাজ সব সময় গরম থাকে। গণজনার হাত কেটে দিচ্ছে, মানে এমন অবস্থা হয়ে গেছে। অবিচার পেতে 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 মানুষ এখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের দেশের সুলাইমানটা এমন হইল কা, হয় সুলাইমান থেকে আমাদেরকে বাঁচাও, নয় সুলাইমানকে ধ্বংস করে দাও।
হয় এর ঠিক করে দাও, নতুবা ধ্বংস করে দাও। তার মানে বোঝা যায় শাসক যদি জালেমের ভূমিকায় যায় তখন তার দেশের মানুষেরা আল্লাহর দরবারে কাকুতি করে, ঠিক কিনা বলে? রাতের গভীরে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে হেফাজত করো, ঠিক কিনা বলে? অনেক মানুষ আয়না ঘরে ছিল, তাদের বাবা মা সন্তানেরা আল্লাহর দরবারে গভীর রাতে দোয়া করেছে, আল্লাহ আমাদের বাবাকে ফিরাইয়া দাও, নতুবা এই জালেমকে খতম করে দাও। ঠিক করেছে কিনা? ঠিক। সেই জালেমের বিরুদ্ধে যখন মাজলুমের দোয়া হাত উঠে যায়, আল্লাহ আর বরদাস্ত করতে চান না। এখন দেশের মানুষ আল্লাহর কাছে বদদোয়া শুরু করছে। তো সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন জিন ছিল, তার নাম হলো আফি বিন বারখিয়া। মনে রাখবেন নামটা, কি নাম? আফি বিন বারখিয়া। অনেক বড় আল্লাহ ওয়ালা জিন ছিল। তাকে আল্লাহ মোট 7টা ইসমে আজম শিক্ষা দিয়েছেন। তার দায়িত্ব ছিল সুলাইমান আলাইহিস সালাম যদি তার কোনো দায়িত্ব দিত সাথে সাথে পালন করে আবার সে ইবাদতে লিপ্ত হয়ে যেত। তো সিংহাসনের পাশেই একটা তার জন্য কামরা করে দেওয়া ছিল, ওখানে বসে বসে সে ইবাদত করতে থাকত। 1 বছর পর্যন্ত সে একবারও তাকায় দেখে নাই আসলে এটা সুলাইমান না অন্য কেউ। তো 1 বছর পরে তিনি চিন্তা করলেন যে একটু দেখি তো আমাদের সুলাইমানটা এমন হইল কার, সবাই তার নামে বদদোয়া করে। তো এক পর্যায়ে সে চিন্তা করলো একটু তাকায় দেখি। যখন আস্তে আস্তে নিচের দিক থেকে উপরের দিকে তাকাইতেছে, তাকানোর সাথে সাথে জিনে তো জিন চিনে, কথা কেন চিনে না? জিনে তো জিন চিনে, সাথে সাথে চিনে ফেলছে। চিনেই হাতটা বাড়া দিয়া বলতেছে, এখনো ওরে ধরো না। যখন বলছে ধরো না, ও বুঝতে পারছে আমার অবস্থা খারাপ, সাথে সাথে দিছে দৌড়। তো আফি বিন বারখিয়াও দৌড়ায়, এই দুষ্টটাও দৌড়ায়। দৌড়াইতে 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 এক পর্যায়ে দেখতেছে আফি বিন বারখিয়া ধরে ফেলবে। এবার সে উপরে ওঠা শুরু করছে। উপরে উঠতে উঠতে আফি বিন বারখিয়াও উপরে ওঠা শুরু করছে, তার পিছনে ধরে ফেলবে। এক পর্যায়ে যখন দেখতেছে আর পারতেছে না, এবার সে ছোট হওয়া শুরু করছে। ছোট হতে 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 এক পর্যায়ে বাতাসের সাথে বিলীন হয়ে গেছে। যখনই বাতাসের সাথে বিলীন হয়ে গেছে তখন ছিল একটা সমুদ্রের উপরে, হাত থেকে আংটিটা খুলে সমুদ্রের মধ্যে পড়ে গেছে। আর ওই সমুদ্রের নিচে পড়ে যাওয়ার সাথে সাথে দূর থেকে একটা মাছ ভাবছে এত সুন্দর জিনিস, মনে হয় সুস্বাদু কোনো খাবার মনে করে এসে টক করে গিলে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আফি বিন বারখিয়া আর ধরতে পারলেন না, ও বাতাসের সাথে মিলে গেল। এদিকে আর 1 দিন 2 দিন বাকি আছে, 1 দিন বাকি আছে অলিমা অনুষ্ঠান। আগের দিন তো জেলে কোনো মাছ পায় নাই, পরের দিনও যদি মাছ না পায় তাহলে তো অবস্থা খারাপ। স্ত্রীর কাছে সকালবেলা এসে বলতেছে, ও প্রাণের স্ত্রী, তুমি একটু কাজ করো, তোমার মেয়ে জামাইরে শুধু আমার সাথে যাইতে দাও, মাছ ধরা লাগবে না। আমার সাথে সাথে শুধুমাত্র একটু যাবে, যাওয়ার পরে আমি জাল ফেলবো, আমি মাছ ধরবো, আমি মাছ বাড়িতে আনবো। তোমার মেয়ে জামাইরে দিয়া কিছু ধরতে দেবো না, কিছু করতে দেবো না, শুধু আমার সাথে যাইয়া নৌকার এক কিনারে বসে থাকবে। বলতেছে ঠিক। এক পর্যায়ে জেলের স্ত্রী বলতেছে, ঠিক আছে যদি হয় তাহলে এইভাবে, যদি হয় তাহলে আমি রাজি আছি। ওয়াদা করাইল, কসম করাইল, কসম করাইয়া যেই মাছটা জাল আংটি খেয়েছে ওই মাছটা সমুদ্রে নামার সাথে সাথে সমুদ্রের সব মাছগুলো এর পিছনে পিছনে এসে ঘোরা শুরু করছে। কারণ এটা যখন মাছ খেয়েছে এখন সমুদ্রের মাছের নেতা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো 2 জন যখন শেষ করে দেবেন হ্যাঁ, তাহলে একটা জোরে তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? এমন জোরে দিবেন যে আওয়াজটা দিয়ে গলাটা ভাঙবো। কার নাম নিয়ে ভাঙলাম? আল্লাহ চাইলে এই উসিলায় আপনার গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এবার একটা জোরে স্লোগান দেব, নারায়ে তাকবীর। আওয়াজ আরো আছে না নাই? এটা কার জন্য রাখছেন? নির্বাচনের জন্য। এবার আরো জোরে দিবেন। হ্যাঁ, আরো জোরে দিতে পারবেন না ইনশাআল্লাহ? এবার একটা স্লোগান হবে, নারায়ে তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, দিন ইসলাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, আমরা আছি নি আবার? আপনাদের এই এলাকায় তো আছে, পাশের এলাকায়। হ্যাঁ, তাতে বসে বসে কথা বলতেছেন, এমন সময় হঠাৎ করে তাকায় দেখতেছেন জাল সহ নৌকা সহ টেনে টেনে নদীর মধ্যে নিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম দুইজনে করে শ্বশুরকে নিয়ে দুইজনে বেড়ে জাল যখন নৌকার দিকে উঠাইতেছে, তাকায় দেখতেছে জালের একটা ছিদ্র বাকি নাই, যেই ছিদ্রের মধ্যে মাছ বাজে না। এখন এমন অবস্থা হয়ে গেছে, জাল যদি পুরোটা উঠায় মাছের ভারে নৌকা তলায় যাবে। তাড়াতাড়ি করে নদীর কিনারায় চলে আসলো, নদীর পারে চলে আসলো। নদীর পারে এসে এবার জাল উঠাইতেছে নদীর কিনারায়। পারে যখন উঠাচ্ছে, উঠাইতে উঠাইতে জাল উঠানো শেষ, মাছ উঠানো শেষ, কিন্তু তাকায় দেখতেছে সমুদ্রের মাছগুলো এখন আর জাল লাগে না, অটোমেটিকলি লাফায়া লাফায়া জমিনে চলে আসতেছে। তৎকালীন সময়ের প্রায় 70 জন যুবক, শক্তিশালী যুবক ভাড়া করলো। ওই দিন দুপুর থেকে বিকাল পর্যন্ত শুধু মাছ নেওয়ার জন্য ভাড়া করছে। 70 জনে মিলে মাছ নিয়ে নিয়ে বাড়ির উঠান পর্যন্ত, বাড়ির আঙিনার ভিতরে নিয়ে যখন ফেলে দিল, সব মাছগুলো দেখার পরে ঘরের ভিতরের জানালা দিয়া ফাঁকা দিয়া জেলের স্ত্রী তাকায় দেখতেছে এত বেশি মাছ। জেলেকে ডাক দিয়ে বলতেছে, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে পরের দিন এত বেশি মাছ পাওয়া যায়, যদি জানতাম 6 মাস আগে বিয়ে দিতাম। ওই দিন কিন্তু বিয়ে দিতে চায় নাই, আর এখন 6 মাস আগে বিয়ে দেয়। চিন্তা করছেন? দেখেন সামনে কি বলে, মহিলারা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আছে না নাই? উদাহরণ আছে না নাই? এই এলাকার মহিলারা আর কোনোদিন আমার ঢুকতে দেবে না। যাই হোক, পরের দিন অনুষ্ঠান মেহমান বাড়িতে আসবে, বাড়িতে অনেক কিছু গুছানো বাকি আছে। আমি যে মাছগুলো রেখে দেওয়া হয়েছে কালকের জন্য, ওই মাছগুলো রেখে বাকি কাজগুলো সারায় নেই। তুমি একটু মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখো, আমি এসে রান্না বসায় দেব। মা চলে গেল ঘরের বাইরে সবকিছু গুছানোর জন্য। সুলাইমান এবং তার শ্বশুর দুইজনে চলে গেল। ঘরের মধ্যে মেয়েটা একা, যে ঘরে পর্দা করে ওই ঘরের মানুষ দরজা জানালাও তেমন একটা খুলে না, ঠিক এরকম। ঘরটা একটু সবসময় অন্ধকার রাখা পছন্দ করে, ঘরটা একটু হালকা অন্ধকার, বাইরে থেকে সামান্য কিছু আলো ঘরের ভিতরে আসতেছে। মেয়েটা মাছ কোটার জন্য, মাছ কাটার জন্য দা নিল। দা নিয়ে যখন মাছটা কাটতেছে, প্রথমে কল্লাটা কাটলো, পেটটা ফাড়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখতেছে একটা আংটি ঘরের মধ্যে পড়ে গোটা ঘরটা আলোকিত করে দেয়। মেয়েটা মনে মনে ভাবলো, আহারে, জিন্দিগিতে কোনোদিন আমি মার্কেট করতে যাই না, জিন্দিগিতে কোনোদিন আমার বাজার করার জন্য মার্কেটে যাই না। এই জন্য মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীরে হাদিয়া দেওয়ার জন্য এই আংটিটা মাছের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে এটাকে ধুয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে পেঁচা রেখে দিলেন। রাখার পরে এবার মাছগুলো কেটে কেটে সুন্দর করে গুছায় রাখলেন। মাছ রান্না করা হয়ে গেল। পরের দিন অনুষ্ঠান হলো। অনুষ্ঠানে মেহমানরা আসলো, সবাই খেয়ে খেয়ে যার যার বাড়িতে চলে গেল। সন্ধ্যার সময় মাগরিবের পর হয়ে গেল, রাত হয়ে গেল। এক পর্যায়ে ঘুমানোর সময় আসলো। এমন টাইমে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাসর করে দেওয়া হলো। সবাই যার যার রুমে চলে গেল, সবাই শুয়ে পড়ল।
এদিকে নতুন জামা এবং তার স্ত্রী সুলাইমান এবং তার স্ত্রী বাসর করে চলে গেলেন। তাদেরকে দিয়ে দেওয়া হলো। প্রথমে পরিচয় পর্ব, দুইজনে কথা বলতেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, আমার স্ত্রী, আজকে তো তুমি আমার স্ত্রী হয়ে গেলা, এবার তোমার কাছে আমি জানতে চাই, তুমি কি জীবনে এমন কোনো আশা আছে যে আশাটা তোমার এখনো পর্যন্ত পূরণ হয় নাই? বলে, দেখেন, আজকে এই বিষয়টা না বললেই ভালো হয়। তার মানে কি বোঝা যায়? কথা বলেন, কি বোঝা যায়? তার মানে বোঝা যায় কিছু না কিছু আশা আছে। বলতেছে, না সমস্যা নাই, তুমি বলতে পারো, অসুবিধা নাই। স্ত্রী বলতেছে, না আজকে এই প্রসঙ্গটা আমি বলতে চাই না, এই কথাগুলো আমি টানতে চাই না। বলে, না তুমি বলতে পারো, অসুবিধা নাই। সুলাইমান নাসরবান্দা ছাড়বে না, না ছুড়ে না শুনে। এক পর্যায়ে মেয়েটা বলতেছে, দেখেন, আমি যদি বলি আপনি কষ্ট পাবেন। বলে, না আমি কষ্ট পাবো না। মনে মনে কয়, আমি যে কষ্ট নিয়ে তোমাদের বাড়িতে 1 বছর পর্যন্ত আছি, এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? মেয়েটা বলতেছে, দেখেন আপনি কষ্ট পাবেন। সুলাইমান বলতেছে, না না না, আমি কষ্ট পাবো না, তুমি বলতে পারো, নির্দ্বিধায় বলে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন অভয় দিলেন, এবার মেয়েটা বলতেছে, দেখেন, আমি আপনার কথাটা বলার আগে আপনার হাতটা বাড়ায় দেন। হাত বাড়ায় দেন, মাথার কাছে নিয়ে আসছে পিছনের দিকে। বলে, দেখেন, আমার এই মাথার পিছনে এই জায়গাটা ফুলে গেছে। বলে, কি হয়েছে, আঘাত পেয়েছিলাম? বলে, হ্যাঁ আঘাত পেয়েছিলাম। কেন আঘাত পেয়েছ? এবার মেয়েটা বলতেছে, ও বাচ্চা, ও আমার স্বামী, আজ থেকে 1 বছর পূর্বে আমার মা একদিন দুপুরবেলা আমাকে বলেছিলেন, এই দেশের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নাকি বিয়ে করবেন, মেয়ে পছন্দ হয় না। আমি আমার মায়ের কাছে বলেছিলাম, মা আমার পক্ষ থেকে প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যাবেন। মা এতটা রেগে গেলেন, আঘাত করলেন, আমার মাথার উপরে আঙ্গুল দিয়ে এত জোরে আঘাত করেছেন। 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমার ব্যথাটা ভালো হয় নাই। এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তুমি যে তার স্ত্রী হতে চাও বা চেয়েছিলা, তোমার কি গুণ আছে, তুমি কি এমন কাজ করেছো যে তুমি তার স্ত্রী হতে পারবে? মেয়েটা ডেকে বলতেছে, প্রাণের স্বামী, আমার এমন কোন গুণ চাইলে আমার রব কাউরে ফিরায় না। এই জন্য আমি আমার মায়ের সাথে যেই দিন ঝগড়া হয়েছিল, ওই দিন থেকে আজ পর্যন্ত 1 বছর অতিক্রম হয়ে গেছে। 1 বছরে এমন কোন রাত নাই যে রাতটাকে আমি ঘুমাইয়া কাটাইছি, বরঞ্চ 1টা বছর পর্যন্ত প্রতিটা রাত, সারা রাত আমি আল্লাহর দরবারে মোনাজাতে কান্না করতাম। সারা রাত আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতাম, আল্লাহ তুমি আমার সুলাইমানের খাদেমা বানায় দাও। কারণ আমি জানি আল্লাহর কাছে চাইলেই একমাত্র তিনি দিতে পারবেন, পৃথিবীর আর কেউ দিতে পারবে না। রাতের বেলা আমি আল্লাহর কাছে কান্না করতাম, দিনের বেলা আমি আবার রোজা রাখতাম। 1টা বছর হয়ে গেছে আমি সারাদিন রোজা রাখতাম আর সারা রাত ইবাদত করে করে আল্লাহর দরবারে আল্লাহর কাছে চাইতাম। আমি যদি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হতে পারি, তাহলে আমি সর্বপ্রথম যেটা করতাম, পয়গম্বর সুলাইমান যখন সকালবেলা ঘর থেকে বের হতেন, আমি সুন্দর করে পরিপাটি করে সাজায় গুছায় তার ঘর থেকে বের করে দিতাম। দুপুরবেলা যখন ঘরে ফিরে আসতেন, সঙ্গে সঙ্গে আমি তাকে গোসল করাইয়া দিতাম, তার চুলগুলো আঁচড়াইয়া দিতাম, মাথায় তেল দিয়ে দিতাম। আবার দুপুরবেলা ঘর থেকে বের হয়ে রাতের বেলা যখন ঘরে ফিরে আসতেন, আমি সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের হাত পা মুখ ধুয়ে দিতাম, আমার মাথার চুল দিয়া তার পা গুলো মুছে দিতাম। আমি তার সেবা যত্ন করতাম। রাতের বেলা যখন তিনি ঘুমাইতেন, আমি তার মাথাটা টিপে টিপে তার খেদমত করে ঘুম পাড়াইয়া দিতাম। আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ময়লা কাপড়গুলো আমি ধুয়ে দিতাম। যত রকম খেদমত, দেখো দুনিয়াতে কেউ কেউ চাইলে না পাইলে আল্লাহ তারে আখিরাত দিয়ে দেন, একটু বুঝ দিয়ে দিলেন। সুলাইমান এখন নিজের পরিচয় দেন না। এমন সময় কথাবার্তা শেষ। এবার সুলাইমান আলাইহিস সালাম
তার স্ত্রীকে একেবারে একান্তে কাছে ডাকতেছেন, একান্তে মিলিত হবেন। আহ্বান যখন করতেছেন তখন তার স্ত্রী বলতেছে, মেয়েটা আবার ডেকে বলতেছে, প্রাণের স্বামী, আমি আমার জীবন যৌবন আপনার হাতে সুপর্দ করার আগে আপনার জন্য ছোট্ট একটা হাদিয়া দিতে চাই। আপনারা বলেন হাদিয়াটা ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়। বলতেছে, দেখো তুমি তো তাও আমার জন্য হাদিয়া এনেছো, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। তাহলে দাও, কি দিবা? বলতেছে, চক্ষুটা বন্ধ করে। চোখ বন্ধ করছে, হাতটা বাড়ায়, আংটিটা কাপড়ের গোড়া থেকে খুলে বের করে হাতের মধ্যে পরায় দিল। চোখটা খুলে বলেন তো, চিনছে কি চিনে নেই? কথা বলে, চিনছে না? চিনছে। দেখার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, কি ব্যাপার, কোত্থেকে আসলো এটা? সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছেন, কোনো কিছু মিলাইতে পারতেছেন না। বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, আবার আংটিটা খুলে নিয়ে গেছে মেয়েটা, খুলে নিয়ে এবার বলতেছে, এবার জ্ঞান ফিরে গেছে। জ্ঞান ফেরার সাথে সাথে উঠেই বলতেছে, কই আংটিটা দাও, তাড়াতাড়ি দাও। বলতেছে, না, এই আংটিটা দেওয়ার সাথে সাথে আপনি অজ্ঞান হয়ে গেছেন, এটা দেওয়া যাবে না। এখন আংটি পাওয়ার জন্য পাগলের মতো ছটফট করতেছে। আবার আংটিটা পরায় দিছে, আবার বেহুশ হয়ে গেছে। এইভাবে করে 3 বার আংটি পরায় দিছে, 3 বার বেহুশ হয়ে যায়। এখন আংটি পরায় দিলে বেহুশ হয়ে যায়, আংটি খুলে নিয়ে গেলে পাগলের মতো ছটফট করে। মেয়েটা পড়ে গেছে বিপদে, আংটি খুইলা নিয়ে বেহুশ অবস্থায় জামাইরে রাইখা বাপের কাছে গেছে, মায়ের কাছে গেছে। মায়ের কাছে গিয়ে বলে, মা, কালকে মাছের পেটে একটা আংটি পাইছিলাম, মাছ কাটতে গিয়ে আমি ভাবছি এটা আমার স্বামীর হাত দিয়ে দেব, কিন্তু এই আংটিটা যারা যখনই তারে পরায় দেয় বেহুশ হয়ে যায়, যখনই এটা খুইলা নিয়ে যায় আমারে পাগলের মতো জ্বালাইতে থাকে। তোর বাপের কাছে আগেই কইছিলাম, এই বোনার কাছে ভাইয়া বিয়া দেওয়ার দরকার নেই, কালকে কিন্তু 6 মাস আগে দিতে চেয়েছি। এটার নাম মহিলা। আপনাদের এলাকার মহিলারা ভালো। যাই হোক, এখন জেলে বলতেছে, দেখো সব দোষ এখন আমার হয়ে গেল। আচ্ছা, 2 জনে গেল, সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরল, তাকায় দেখে শ্বশুর শাশুড়ি 2 জন কি বাসর ঘরে হাজির। লজ্জায় মাথাটা নিচু হয়ে গেছে। শাশুড়ি ডেকে বলতেছে, বাবা দেখেন, মাছের পেটের আংটি, মৎস্য আংটি, এটার ভিতরে হয়তো কোনো বদ জিনের বা কোনো দেও দানবের কোনো আসর আছে। আগামীকালকে ভালো ওজা এনে, ভালো হুজুর আইনা ফুফা দেওয়া দিয়া এরপরে এটা আপনারে পড়ায় দিলে আপনি আর বেহুশ হবেন না। তো বলতেছে, না না, আমাকে আর বেহুশ হতে হবে না, এখন এই আংটি দিলেই আমি ভালো থাকবো। শ্বশুর শাশুড়ি 2 জন চলে গেলেন। মেয়েটা বলতেছে, আমার তো ইচ্ছা ছিল আপনাকে পড়ায় দেবো। 2 জন পড়ায় দিলেন, আর বেহুশ হন না। সাথে সাথে উঠে দাঁড়ায় শুকরিয়া দান 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলবেন। কয় রাকাত? 2 রাকাত। যারা বিয়ে করছেন 2 রাকাত পড়ছেন না নামাজ? জি। এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পয়গম্বর সুলাইমান শুকরিয়া দান করেছিলেন। যাই হোক, যখন নামাজ আদায় করলেন, নামাজ পড়তে পড়তে আংটি পরা অবস্থায় যখন নামাজ পড়লেন, এই নামাজের সময়ের মধ্যে 1 বছর আগে কিভাবে কি হইল না হইল সব সুলাইমানের মনে পড়ে গেছে। নামাজ শেষ করার পরে মুনাজাতে হাত উঠায় আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, শুধুমাত্র একটা কথা বলেছিলাম, কত বড় সাহস, মনে আছে না? শুধুমাত্র একটা কথা বলেছিলাম, কত বড় সাহস। আর ওই একটা কথার কারণে তুমি আমাকে ওই জেলের সিংহাসন থেকে নামায়া দিয়া ওই জেলের বাড়িতে আইনা স্ত্রী রে, যার জন্য সবসময় তুই আল্লাহর কাছে দোয়া করতি, যার কারণে তুই কোনোদিন আশা ছাড়ো নাই, আমি অন্য কেউ নয়, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোর সেই পয়গম্বর সুলাইমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما آمنت بالله। তার একটা সবক, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হতে হলে আমাদেরকে কি করতে হবে?
অনুগত হতে হবে, বিনয়ী হতে হবে। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই একটা পয়েন্টের উপরে আলোচনা করলাম, সামনের দিকে আর যাওয়া সম্ভব নয়। আবার যদি কখনো আসি ইনশাআল্লাহ